হনুমান পুজো করে ফেরার পথে সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের গাড়ি লক্ষ্য করে চোর, জয় বাংলা স্লোগান তৃণমূলের। ধনিয়াখালীর সাহেব হাটতলা এলাকার ঘটনা। তৃণমূল কর্মীর দাবি 100 দিনের টাকা চুরি করেছে ওদের নেতারা, তাই চোর স্লোগান তো হবেই। পাল্টা সাংসদ বললেন, রামের কথা বলতে এসেছি, সেখানেও গালাগাল দিচ্ছে। আজ ধনিয়াখালীর সাহেব হাটতলা এলাকায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে হনুমান পুজো করলেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। পুজো করে লাড্ডু বিতরণ সেরে তার গাড়ি করে ফিরছিলেন। সেখান থেকে কয়েক মিটার দূরে তৃণমূল কংগ্রেসের একটি পথসভার প্রস্তুতি হচ্ছিল। সেই রাস্তা দিয়ে লকেট চট্টোপাধ্যায়ের গাড়ি যাওয়ার সময় উপস্থিত তৃণমূল কর্মীরা সাংসদকে লক্ষ্য করে চোর স্লোগান দেয়। পাশাপাশি মাইক নিয়ে জয় বাংলা স্লোগান দিতেও দেখা যায় তাদের। তখন গাড়ির ভেতরেই ছিলেন লকেট চট্টোপাধ্যায়। কোনো অস্তিত্ব নেই, অস্তিত্বের লড়াই করছে এরা। এরা লোকসভা নির্বাচনে যেভাবে মানুষ বেরিয়ে ভোট করেছিল 2024-এও তাই হবে। এরা আমরা অরাজনৈতিক প্রোগ্রাম করতে এসেছি। আজকে রামকে নিয়ে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হচ্ছে এবং মুখ্যমন্ত্রী তিনি রামের বিরুদ্ধে মিছিল করছেন, এরাও রামের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। এই জিনিস বাংলার মানুষ আর মেনে নেবে না। আপনাকেও বলতে শোনা গেল যে ওদেরকে বলতে শোনা গেছে যে চোর চোর বা জয় বাংলা আপনাকে দেখে স্লোগান দিচ্ছে। ঠিক, জয় বাংলা বলুক, আমার কিছু এসে যায় না। তৃণমূলের প্রত্যেকটা লোক আগে নিজেরা আয়নার দিকে তাকাক। নিজেদের নেতা মন্ত্রী সবাই জেলে রয়েছে, নিজেরা দোলাবাজি, চিটিংবাজি, সিন্ডিকেটবাজি সবেতে এরা সবাই যুক্ত রয়েছে। এই জন্য অস্তিত্বর লড়াই এরা করছে, শেষ লড়াই এরা লড়ছে। তারা যেটা অভিযোগ করছে যে অমিত শাহের ছেলেও তো চুরি করেছে, বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে। অন্য লোকের নিজে চুরি করলে অন্য লোকের কথা বলতে হয় তাদেরকে, এটা শিক্ষা তাদের কথাবার্তাতেই, তাদের ভাষাতেই প্রকাশ হচ্ছে তারা কি আছে। আমরা ভগবানের নামের কথা বলতে এসেছি আর এরা সেখানে গালি দিচ্ছে, এটাই হচ্ছে চরিত্র। দিদি আর একটা এসেছিল, কি বললো কি এখানে এসেছিল ও একটা ঠাকুরতলা, একটা ঠাকুরের ক্লাবে একটা অনুষ্ঠানের জন্য, কিন্তু এখানে আসার পরও কি করলো, পুরো রাজনীতির কথা বলে গেল। এটা তো ঠিক নয়। এখানে এসছে ও একটা কথা বলার জন্য, একটা হিন্দু লোকের ঠিক আছে তুমি আসতেই পারো, তা বলে তুমি এসে রাজনীতির কথা বলতে পারো না। তো তুমি রাজনীতি দিয়ে কথা বলতে চাও, তাহলে তুমি এতদিন ছিলে কোথায় বন্ধু? এক গরিব মানুষের 100 দিনের টাকাটা কোথায় যাচ্ছে, তুমি কেন দিচ্ছ না? তুমি কার জন্য আছো? তুমি ও থলে ধরে আছে শুভেন্দু অধিকারী দিন হাত ছেড়ে দেবে, লোকের সিনে ফেঁসে যাবে। ঠিক আছে, 100 দিনে কাজের টাকা দিচ্ছ না গরিব মানুষকে, গরিব মানুষের ঘরের টাকা তুমি দিচ্ছ না, তাহলে তুমি এখানে শুধু ভাষণ দিচ্ছ। কে চোর কে ডাকা? তোমরা কি সাধু? তোমার অমিত শাহ ছেলে জয় শাহ টাকা করেনি? কোটি কোটি টাকার মালিক, ক টাকার মালিক ছিল, সেই কোটি কোটি টাকা করেনি। আপনারা কি করলেন? আমরা তার জন্য প্রতিবাদ করলাম। প্রতিবাদ আমাদের আরও আছে, 2:30টার সময় দলের নেতৃত্ব সব আসবে, আবার আমরা প্রতিবাদ করব। আর অজয় করি ঘর ঘিরবো, আজকে সন্ধ্যাবেলা অজয় করি ঘর ঘিরে আমরা করবো। আর বলছি যে দেখলাম যে জয় বাংলা এগুলো স্লোগান দিলেন আপনারা। ও তো আমাদের পার্টির তরফ থেকে আমাদের তো দেবই না। ও তো এখানে অন্য কথা বলে গেছে। ও যদি ঠাকুরের নিয়ে বলতো আমরা কিছু বলতাম না। আমরা যখন আসে তখন আমরা কিছু বলিনি, তাহলে যখন গেলে তখন তো আমরা তো বলবোই। এটা আপনারা কি বললেন? দিতে এসছে, আমরা ওইটাই বললাম যে আপনি যে 100 দিনের টাকা আপনি ভাষণই দিতে এসছে, তাহলে 100 দিনের টাকাটা কেন আপনি কথাটা বললেন না? আমার কেন্দ্র সরকার, মোদী সরকার আটকে রেখেছে, চুরি করে জয় শাহ নিয়ে নিচ্ছে, অমিত শাহ ছেলে, টাকাটা পেলে আমরা দেবো। আমরা এটাই বক্তব্য। আপনারা দেখলাম যে চোর চোর স্লোগান দিতে। চোর তো দেবোই। জয় শাহ কি ভালো? শুভেন্দু দিকে টাকা করেনি ভালো? 2009-তে যে তমলুকের টাকাটা খরচা করেছিল, কার টাকা খরছিল ও জানে না? ও চুরি করেনি? ও তো সারদা নারদার টাকাই করেনি, তখন তো চুরি ও করেছিল। তাহলে চোর তো ও, শুধু ডাকা দিদিমণি চোর, আর ওরা কি ডাকা? আপনার নামটা? আমার নাম মানিক নস্কর। আপনি কোন পদে রয়েছে? আমি তৃণমূল করি। তৃণমূল কর্মী। তৃণমূল কর্মী।